মিষ্টি কুমড়ো তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। এবারে একদিন শুধুমাত্র একটা ডিম দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো খেতে হয়। নমস্কার, আমি সুচিত্রা, আর আমার এই ছোট্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়েছি একটা ডিম। এবার একটা বাটিতে ডিমটি ফাটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব হাফ চামচ মতো বেসন। ডিম আর বেসনটাকে খুব ভালো করে এইভাবে গুলে নেব। ডিমটা খুব ভালো করে গুলা হয়ে গেছে, দেখুন একদম কিন্তু বেসনের কোনো ডেলাভাব নেই। এইদিকে একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ডিম আর বেসনের মিশ্রণটা ঢেলে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কড়াই থেকে নামিয়েও একটা থালায় করে কেটে নিতে পারেন। আমি এখনই একবারে কেটে নিচ্ছি। তো দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ডিমটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তারপর ওই কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এরকম ছোট ছোট টুকরো করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে তেলের ওপরে দিয়ে দেব। তারপর সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নেব। একদম হাই আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা আলাদা পাত্রে আলুগুলোকেও তুলে রাখবো। তারপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর ছোট ছোট দু টুকরো দারচিনি। ফোড়নটা একটু ফুটে এলেই একটা মিডিয়াম থেকে ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে নরম হয়ে আসলেই দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর সেই সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন এতে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। আর সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। আমার এখানে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে। আপনারা হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এইভাবে আলাদা আলাদা করে দিয়ে নিতে পারেন। তো তারপর এই সমস্ত মশলাগুলো আমি একদম লো আছে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন কুমড়ো দিয়ে দিতে হবে। এখানে 1 ফালি মিষ্টি কুমড়ো এরকম টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কুমড়োগুলো ভালো করে মিশিয়ে একদম লো আছে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারই মাঝে দুবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। কুমড়োগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিটা খুব বেশি শুকনো বা খুব বেশি ঝোল হবে না, আমি সেই পরিমাণেই জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে শুকনো শুকনোও করতে পারেন। আমি হালকা একটু ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। 5-6 মিনিট ধরে ফুটিয়ে নিলেই আলু আর কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আরও মিনিট 2 জাল করে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ঘি।
গরম মশলা আর ঘিটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব 2 মিনিট। এতে করে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ভালো আসবে। আর 2 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের ডিম দিয়ে মিষ্টি কুমড়োর স্পেশাল রেসিপি একদম রেডি। এবার গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।